সোহরাওয়ার্দীর জনসমুদ্রে ফিলিস্তিনের প্রতি সংহতি জানালো কোটি মানুষ এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই জনসমুদ্রে যুক্ত হয়েছিল। দেখছেন সরাসরি এই মুহূর্তে মার্চ ফর গাজার যে অনুষ্ঠান স্থল, যেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চ থেকে দেখানোর চেষ্টা করছি। এখন সর্বশেষ যা দেখা যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের সেই মাঠ, যেই মাঠে আজকে জনসমুদ্র দেখল পুরো বিশ্ব। ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানালো ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়া হাজার হাজার লাখো মানুষ। পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে এই মানুষের সমাগম হয়েছে। আজ সোয়া ৩টায় এই সমাবেশ শুরু হয় এবং গতকাল থেকেই এই সভাস্থলে সাধারণ মানুষ জড়ো হয়েছে এবং আজকে সেই মানুষের যে স্রোত, সেটি জনসমুদ্রে পরিণত হয়েছিল। দুপুর 2টায় শুরু হওয়া মার্চ ফর গাজার কথা থাকলেও বিভিন্ন অঞ্চল থেকে 5টি পয়েন্ট দিয়ে হাজার হাজার প্রতিবাদকারী শাহবাগের উদ্দেশ্যে আসতে থাকে। এই কারণেই কমলাপুর রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন এবং বাস টার্মিনালগুলোতেও কিন্তু ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এই কর্মসূচিকে ঘিরে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয় লাখো মানুষ। এবং সেই সমাবেশে শেষে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। সেই মঞ্চের ঠিক সামনে রয়েছে, এখনও কিছু মানুষ এই জায়গাটিতে অবস্থান রয়েছেন এবং দেখছেন তাদেরকে, এবং বাকি যে প্যান্ডেল সরিয়ে নেওয়ার কাজ, সেগুলোও কিন্তু চালু হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি মঞ্চে একজন মাগরিবের নামাজের আজান দিচ্ছেন, দেখছেন, এবং আরও অনেকেই রয়েছেন। এখন মঞ্চ সরানোর কাজ চলছে। এই লাখো জমায়েতে এই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারে জুতা নিক্ষেপ করতে দেখা যায় অনেককেই। সেই সঙ্গে ফিলিস্তিনে জনতা ও নিরীহ শিশু হত্যার প্রতিবাদে প্রতীকী লাশ ও কফিন নিয়েও মিছিল করতে দেখা যায় অনেককে। সমাবেশ শেষে সভাপতির বক্তব্য পেশ করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। এছাড়া সংহতি জানিয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, খেলাফত মজলিসের একাংশের মহাসচিব মামুনুল হক, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, তিনি এই মঞ্চে বক্তব্য দিয়েছেন। তার স্লোগানে মুখরিত হয়েছে শত লাখো মানুষের কণ্ঠে উচ্চারিত হয়েছে সেই ধ্বনি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান। শায়েখ আহমদুল্লাহ ছিলেন কর্মসূচির আয়োজক। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, তাদের আয়োজনেই এই কর্মসূচি বাস্তবায়ন হয় সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক, দেখছেন যে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষ রাজপথে নেমে এসে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় সংগঠনের উদ্যোগে গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়ে গেল আজ, এবং এই কর্মসূচিতে লাখো মানুষের জমায়েত হয়েছে, জনসমুদ্রে পরিণত হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান। এবং ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য দায়িত্ব পালন করেছে তাদের বাড়তি সদস্য। পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, বিজিবির সদস্যরা মোতায়েন ছিলেন, সাদা পোশাকের পুলিশও ছিলেন গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এবং বাংলা মোটর, শাহবাগ, টিএসসি, দুয়েল চত্বর, মৎস্য ভবন এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলেন। বিকেল পর্যন্ত এই জনস্রোত ছিল এবং সেই স্রোত যানজটে পরিণত হয় এবং তারপরে শেষের দিকে যানজট তৈরি হয়। দেখছেন এই মুহূর্তে সেই মঞ্চে মার্চ ফর গাজার সেই মঞ্চে মাগরিবের নামাজ আদায় করছেন অনেক মুসল্লিরা।
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকার সড়কে মিছিলের স্রোত শুরু হয় কাল থেকেই, যা চলছিল বিকেল 4টার পরও। পুলিশ বলছে সরকারি ছুটির দিন হলেও এর প্রভাব রাজধানীর প্রায় প্রতিটি সড়কে গিয়ে পড়েছে, যার ফলে সব সড়কে যানজট লেগে যায়। তবে ঢাকার কিছু কিছু সড়ক একেবারেই ফাঁকা ছিল। এ বিষয়ে পুলিশ বলছে যে অনেকেই ঝামেলা এড়াতে গাড়ি বের করছেন না, আবার অনেকেই গাড়ি সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে যাওয়ায় কিছু সড়কে চাপ কমে গেছে। শ্যামলী শিশু মেলা থেকে আগারগাঁও মোড় যেতে বেতার ভবন থেকে যানজট দেখা যায়, ফলে আগারগাঁও মোড় পর্যন্ত হয়ে যেতে অন্তত আধা ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে যাত্রীদের। বিভিন্ন সড়কে এই যানজট লক্ষ্য করার মতো ছিল। দর্শক, সরাসরি দেখছেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে রয়েছে শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম মার্চ ফর গাজার যে কর্মসূচি, সেই কর্মসূচির শেষে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে এই মুহূর্তে যে প্যান্ডেল করা হয়েছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই মঞ্চেই মাগরিবের নামাজ আদায় করা হচ্ছে। আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ তিনি বলেছেন, বাংলাদেশের সব দল, মত, চিন্তা, দর্শনের মানুষ মুসলিম ফিলিস্তিন ও মুসলিম গাজার পাশে আছেন, সহাবস্থান করছেন। আহমদুল্লাহ আরও বলেন, আমরা এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা, মতগত পার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মুসলিম ফিলিস্তিনিদের স্বাধীনতা, ভূমির অধিকারের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেককে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেন, ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের হৃদয়ে বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা কুদুস। আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন আজহারি। তিনি আরও বলেছেন, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত, এই জনতার গণসমুদ্র উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের বহিঃপ্রকাশ। এই গণজমাতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। সমাবেশে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ও গাজায় গণহত্যা বন্ধের দাবি সহ ফিলিস্তিনের জনগণকে রক্ষা ও নিরাপত্তার দাবি জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে অঞ্চলটিতে চলমান গণহত্যার বিচারের দাবি করা হয়েছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। দেখানোর চেষ্টা করছিলাম মার্চ ফর গাজা কর্মসূচির শেষে যা দেখা যাচ্ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.